मोमबत्ती বন্ধুরা, সিআইডির এমন কিছু দৃশ্য রয়েছে যে দৃশ্যগুলোর পেছনে কোনো লজিক খুঁজে পাওয়া যায় না। ছোটবেলায় আমরা সিআইডির অত কিছু বুঝতাম না, কিন্তু যখন আমরা বড় হয়ে সিআইডি দেখলাম তখন বুঝতে পারলাম যে এই সকল দৃশ্যের পেছনে কোনো লজিক নেই। এই দৃশ্যগুলো দেখে আপনি বুঝতে পারবেন না যে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে দেখুন, এই ব্যক্তিটি দেওয়ালে হাত দিল আর ইলেকট্রিক শক খেয়ে পড়ে গেল, কিন্তু এখানে কোনো তার দেখা যাচ্ছে না। সে শক খেলো কিভাবে? बिलीव नहीं करेंगे इस पेंटिंग को बनाने के लिए मेरी इंस्पिरेशन क्या थी। गेस कीजिए। তো দেওয়ালে আসলে কি ছিল তা আপনারা এখনই দেখতে পাবেন। ना कोई वायर दिख रही है, कोई ओपन एंडेड फ्यूज बॉक्स नहीं है, ओपन वायर भी नहीं है, फिर ये मरा कैसे? বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ইলেকট্রিক রং। यहाँ पर एक खास किस्म का सिल्वर पेंट लगा हुआ है। क्या कहा तूने? पेंट? इलेक्ट्रिक पेंट। দেখতে পাচ্ছেন সাদা পেন্টিং এর পেছনে সিলভার পেন্ট রয়েছে। देखो जरा दीवार पर कोई पेंट वगैरह है क्या ऐसा जिसमें से इलेक्ट्रिसिटी पास होती है? सफेद पेंट के पीछे सिल्वर पेंट है सर, और इस पे करंट भी फ्लो हो रहा है। এখন আমি বুঝতে পারছি না এইরকম পেন্টিং কোন কোম্পানি তৈরি করে, আর এইরকম দেওয়ালের রং কেই বা করাবে যে রঙে হাত দিলে মানুষ শক খাবে। কিন্তু বন্ধুরা, সিআইডির একটি বিষয় আমার অনেক ভালো লাগে, তারা ছোট ছোট ক্লু ছাড়ে না কেস সলভ করার জন্য। এখানে সিআইডি একটি লাশ পায় যে লাশের মাথা নেই, এবং ডক্টর সালুকে বলছে খুনি তার গলাটা ধারালো জিনিস দিয়ে কেটেছে। ভাই, ধারালো জিনিস দিয়ে কাটবে না তো কি ভোতা জিনিস দিয়ে কাটা যাবে? खूनी ने इसका सर किसी बहुत तेज धार वाले हथियार से काटी है। আর তার এই কথাতেই কেস সলভ হয়ে যায়। সালুকে স্যার এত বুদ্ধি কোথা থেকে নিয়ে আসে? पत्थर से बार बार मार करके एकदम कुचल दिया गया है ताकि चेहरा पहचान में ही नहीं आ सके। আরে ভাই, এত কথার কি আছে? এখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তাদের জিজ্ঞেস করলেই তো হয় খুনটা কিভাবে করেছে। गोली सीधे छाती पे मारी है। अभी और सुनिए। गोली आर पार हुई है, मतलब काफी नजदीक से फायर किया गया है। यही नहीं, अभी और सुनिए। ये यहाँ पे गिरा है, हो सकता এখানে এই সিআইডি অফিসার বলছে, দিদি আপনি নিজেকে সামলান। এখন দিদি কিভাবে সামলাচ্ছে আপনারাই দেখুন। प्लीज जरा संभालिए अपने आप को। कैसे संभालो? तो दिग्विजय तो सब संभालता था मेरा। बिजनेस बड़ा है ना सर। এখানে দয়া কিভাবে বন্দুক বাঁকা করছে দেখুন। আর এখানে দয়া কিভাবে পুষ্পা হচ্ছে দেখুন। সত্যি তার মেকআপ অনেক ভয়ঙ্কর। A few moments later. আর এখানে এই মেয়েটি ভিডিও ডিলিট করতে পারছে না, তাই কিভাবে ভিডিও ডিলিট করছে দেখুন। আমি বুঝতে পারলাম না, এটা ল্যাপটপ, এটা খারাপ হয়ে যায়, বিষ খেয়ে মারা যায় না। ये वीडियो यहाँ लॉबी में क्यों चल रहा है? मुझे इसे डिलीट करना होगा कैसे भी। ये डिलीट क्यों नहीं हो रहा? एक काम करती हूँ, जहरे डाल देती हूँ इस पे। एक काम करती हूँ, जहरे डाल देती हूँ इस पे। women। এখানে বিয়ের মণ্ডপে কিভাবে ব্লাস্ট হলো আর একজন মানুষ খালি মারা গেল। My God, sir, he's no more। এখন প্রশ্ন করতে পারেন, এখানে তো অনেক মানুষ ছিল কিন্তু একজনই কেন মারা গেল? এর উত্তর দিবে ডক্টর সালুকে। दिग्विजय के शरीर पर एक काले रंग का पाउडर मिला था और उस पाउडर में एक किस्म का केमिकल था। उस केमिकल ने दिग्विजय की बॉडी में जो बहुत कम मात्रा में जहर था उसके साथ एक बड़ा रिएक्शन किया और उस रिएक्शन की वजह से इस दिग्विजय की मौत हो गई। আসলে প্রথম থেকে তার শরীরে একটা পাউডার ছিল যেটা রিয়াকশন করে তাকে মেরে ফেলে। তো যখন প্রথমে শরীরে বিষ দিয়েছিল তখন কেন মারলো না? সবার সামনে এসে কেন মারলো? আর ডক্টর সালুকে বলছে তাদের জুতার মধ্যে বিষ লুকানো ছিল, তারা হাঁটতে হাঁটতে মারা গেছে। আমি বুঝতে পারছি না ভিলেন এত বুদ্ধিমান কিভাবে হয়। যদি এতই মাথায় বুদ্ধি থাকে তাহলে ভিলেন কিভাবে হয়? इन दोनों में इनका जो इनर सोल है ना, उसमें जहर लगाया हुआ था। यही हुआ बॉस। और जब वो तुम्हारे पास चलते चलते आ रही थी, चलने के बाद वो गिर गई। এদেরকে বাঁচাতে এসেছে আর দেখুন তারা কি করে। যারা পান খায় তারা তো একটা মিসাইল ছুটতে পারতো।
আর অজয় দেবগান হতো সব থেকে বড় পারমাণবিক বোমা। এখানে সিআইডি অফিসাররা একটি অপরাধীকে ধরতে যায়, কিন্তু সেই অপরাধীকে তারা পায় না। यहाँ तो कोई नहीं है। फिर गया कहाँ? সিআইডি যখন তাদের পেল না, তখন তার এখান থেকে চলে যাবে এমনটা আপনি ভাবছেন, কিন্তু অভিজিৎ স্যার জানে অপরাধী সেখানে লুকিয়ে আছে। তো অভিজিৎ যখন জানতো যে অপরাধী সেখানে আছে, তাহলে তো টাইম লস করলো কেন, আর অডিয়েন্সের সময় কেন নষ্ট করলো? मेहमान घर पे आए गुंटिया, एक कप चाय नहीं पिलाओगे? বন্ধুরা, সিআইডি এমন একটি শো যেখানে সবকিছু সম্ভব। इनके पेट में मुझे सुशी और नूडल्स के कुछ ट्रेसेस मिले, और हाँ, शराब और चाय भी पी थी इन लोगों ने, और ये सब कुछ उन्होंने 3-4 घंटे पहले ही खाया पिया। তো এখানে দেখতে পাচ্ছেন অভিজিৎ একটি টুপিওয়ালাকে খুঁজছে। সিআইডি এমন একটি ছবি দেখতে পায় যেখানে খুনির চেহারা দেখা যাচ্ছে না, শুধুমাত্র তার মাথার ক্যাপ বোঝা যাচ্ছে। এই জন্য সিআইডি তাদের বুদ্ধি কাজে লাগায়, তারা টুপির মালিককে খুঁজতে বের হয়ে যায়। बताइए कि आपने यहाँ पे किसी आदमी को देखा है ऐसी कैप पहन के चलते हुए? आपने किसी आदमी को देखा है ऐसी टोपी पहन के यहाँ आसपास घूमते हुए? ऐसी टोपी? हाँ, ये मेरे बगल में ही रहता है। আপনারা দেখতে পেলেন সিআইডি কিভাবে ক্যাপের মালিককে খুঁজে বের করলো। যদি আপনিও এরকম টুপি ব্যবহার করেন, তাহলে আপনিও খুনি হয়ে যেতে পারেন। এটা কেমন লজিক হলো বুঝলাম না। সিআইডির জন্য কি মানুষ একই ধরনের কাপড় পরতে পারবে না? এবার এখানে দেখুন, কাগজের মধ্যে আখের ছোবড়া পাওয়া গেছে। এটা দেখে সিআইডি বুঝে যায় যে খুনি আখের রস খেয়ে থাকে। পেপারের তারিখ দেখে তারা বুঝতে পেরেছে এই আখ একদিন আগেই খাওয়া হয়েছে। ये देखिए, न्यूज़पेपर में मुझे क्या मिला? किसी ने गन्ने चबा के फेंके। और सर, ये न्यूज़पेपर देखिए, ये कल का न्यूज़पेपर है। এটা দেখে কি বোঝা যাচ্ছে? সাধারণ মানুষ আখ খেতেই পারে না। लगता है इन्हें हाल में ही खाया गया है। खूनी ने तो नहीं खाया। এরপর সিআইডি আখের ছোবড়াগুলো নিয়ে যায় সস্তা ডক্টর ভূসিকরণের কাছে। মানে বিষয়টা এমন হয়ে গেছে, সিআইডি টেকনোলজিতে এতটাই উন্নতি লাভ করেছে যে তারা পটি পরীক্ষা করে বলে দিতে পারবে যে কে পটি করেছে। বন্ধুরা, যদি আপনি ভুল করে অপরাধীর ছবি কিংবা ভিডিও আপনার মোবাইলে ধারণ করেন, তাহলে ভুলেও সিআইডি কে দেখাবেন না। যদি আপনি দেখিয়ে ফেলেন, তাহলে আপনার সাথে কিছুটা এমন হবে। ये देखो साहब, मैंने चुपके से उसकी वीडियो बना ली थी। ये तुम्हारा सेल फोन सबूत के तौर पर हमारे पास रखेंगे। ठीक है, मेरे पास दूसरा भी है। এই ভাইটি এতটাই বড় লোক যে তার কাছে আরেকটি ফোন রয়েছে, আর এদিকে আমরা একটি ফোনই পাই না। বিষয়টা হচ্ছে, ফোনে যে ছবি রয়েছে বা ভিডিও রয়েছে সেটা শেয়ারিটে পার করে নিলেই তো হয়, পুরো ফোনটা নেওয়ার কি দরকার? এসিপি কি ওই ধরনের ভিডিও দেখে ফেলেছে যার কারণে মোবাইলটা দিতে চাচ্ছে না? রাতের বেলা হয়তো পার্সোনালি চেক করবে। বন্ধুরা, সিআইডির এ সকল মিস্টেক সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।